অন্তর্বর্তীকালীন সরকার তারা এমনভাবে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করবেন, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, শিক্ষার্থী, ছাত্র সমাজ, এই সবকাইকে নিয়ে, যাতে করে রাজনৈতিক উত্তরণের পর্বটা কি, আমরা কি কি করতে চাচ্ছি, কি করতে পারবো, তার মধ্যে দিয়ে কিন্তু রোড ম্যাপ ব্যাপারটা পরিষ্কার হতে পারে। রোড ম্যাপ কোনো একটি পক্ষ যদি চাপিয়ে দিতে চায় তাহলে এই রোড ম্যাপ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না, না এটা ফ্রম দি পলিটিক্যাল সাইড, না এমনকি শিক্ষার্থীদের জায়গা থেকেও। কাজেই এই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রুডেন্ট ভূমিকা হবে যে দ্রুত এমন একটা আলোচনার জায়গা শুরু করা যেখান থেকে আমরা রোড ম্যাপ ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হতে পারে। কারোরই অস্থির হওয়ার কিছু নাই এবং কেউ অস্থির হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। রাজনৈতিক দলগুলো একটা আশঙ্কার কথা বলছেন, যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা আছে যে এইখানে একটা 1-11-এর তৎপরতা করা হয়েছিল, এইখানে রাজনৈতিক দলগুলোকে নানাভাবে মাইনাস ফর্মুলার মধ্যে নিয়ে গিয়ে নানা কিছু করার কথা ছিল। সুতরাং যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো, সেই অভিজ্ঞতা যাতে তাদের নানান প্রশ্ন উত্থাপিত হবেই যদি এমন কোনো লক্ষণ দেখা যায়। সুতরাং অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতে হবে যে এই ধরনের কোনো কাজ করা কিংবা কোনো ইঙ্গিত কিংবা কোনো ধরনের তৎপরতা তারা প্রশ্রয় দেবেন না, বরং তারা স্পষ্ট করবেন এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে। আবার যে অভ্যুত্থানের শক্তি সৃষ্টি হয়েছে ছাত্র জনতার, যে ছাত্র জনতা চায় ব্যবস্থার বদল, সেটাকে যদি কোনো না কোনোভাবে আমরা ভাবি যে না এগুলো সময়ের সাথে সাথে পুরনোটাই আবার জায়গা করে নিবে আগের মতো করে, 90-এর পরবর্তী যেভাবে ঘটেছে, এইবার বোধহয় সেটা বড় আকারে আমরা বাধার সম্মুখীন হব। কেননা এই বাংলাদেশের মানুষের যে ঐক্যটা এইবার ছাত্র জনতার মধ্যে দিয়ে তৈরি হয়েছে, সেই ঐক্যটাকে প্রতিপক্ষ বানানো রাজনৈতিক দলগুলোর জন্য বড় আকারের ভুল হবে।